আমরা আছি বলেই প্যান্ডেল আছে, বক্তা আছে বলেই মাইক আছে, শ্রোতা আছে বলেই শামিয়ানা আছে। বক্তা নাই, শ্রোতা নাই, কেউ নাই, মাইকও নাই, লাইটও নাই, প্যান্ডেলও নাই। ঠিক একইভাবে ইমানদার আছে বলেই দুনিয়া টিকে আছে। ইমানদার যেদিন নাই, দুনিয়াটা টিকায় রাখার কোনো দরকার আল্লাহর আর। আমার ভাই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে এমন একজন ইমানদার থাকবে, ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একজন ইমানদার থাকলেও আল্লাহ তাআলা কিয়ামত দিবে না। আরো জোরে কোন, আল্লাহকে একটা ডাক দিতে পারবেন কলিজা থেকে? কলিজা থেকে আল্লাহকে একটা ডাক দেন তো আল্লাহ। কলিজার ভেতর থেকে আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে নাম আব্দুল্লাহ বিন ওমর কাবার পাশ দিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন। কাবার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কাবার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, ও কাবাহ মা আযমাক ওয়া মা আযমা হুরমাতিক। ও কাবা, তোমার কত মান, তোমার কত মর্যাদা। তবে ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কাবা শুনে নাও, তোমার যত দাম, তোমার যত মর্যাদাই থাকুক না কেন, আল্লাহর জমিনে একজন ইমানদারের দাম এবং মর্যাদা তুমি কাবার চেয়েও বেশি। কথাটা শুনলে একটু অন্যরকম লাগে, কিরে ইমানদারের দাম কাবার চেয়ে বেশি? অবশ্যই বেশি। তার কারণ ইমানদার আছে বলেই দুনিয়া টিকে আছে, আর দুনিয়া টিকে আছে বলেই কাবাও টিকে আছে। ইমানদার যেদিন নাই সেদিন দুনিয়াও নাই, দুনিয়া যেদিন নাই সেদিন কাবাও নাই। তাহলে একজন সাচ্চা ইমানদারের দাম কাবার চাইতেও কম না বেশি?